আহ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তো সেই সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের চরণ কমলে আমার বিনীত প্রণতি নিবেদন করছি। তৎপশ্চাৎ আহ করেছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান, উজ্জ্বল সন্তান, ব্যাঘ্র সন্তান, সিংহ সন্তান বলা যেতে পারে যাকে। তারপরে শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ তিনি পরিক্রমা করেছিলেন তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে। এখন সেই শিল প্রভুপাদের প্রয়াত লীলার পরে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টতর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ এবং লোকনাথ মহারাজ, গুরু মহারাজ লোকনাথ মহারাজকে এখন পরিক্রমার লিডার করেছেন। কারণ গুরু মহারাজ যেহেতু এখন প্র্যাকটিক্যালি উনি বিভিন্ন জায়গাতে যেতে পারেন না, কিন্তু তবুও গুরু মহারাজ তিনি লিড নিচ্ছেন। তো আমি আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণ কমলে প্রণতি নিবেদন করছি। তো যাই হোক, এই নবদ্বীপ মন্ডল পরিক্রমার অনেক বড় ইতিহাস। তো নবদ্বীপ মন্ডল পরিক্রমা তো আমরা করছি, কিন্তু নবদ্বীপ মন্ডলটা কি করে এলো, নবদ্বীপ মন্ডলকে কে সৃষ্টি করলেন, এই যে নবদ্বীপ মন্ডল সৃষ্টি হওয়ার পেছনে কি কারণ, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ মন্ডল সম্বন্ধে বলেছেন। আমি কিছু ছবি শিরোমণি প্রভুকে পাঠিয়েছিলাম। তো সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি একটা মিনিট সময় দিন, আমি দিয়ে দিচ্ছি। জাস্ট একটু নেটটা স্লো, আমার বাউন্স করেছিল অনেকটা। ঠিক আছে, অসুবিধা নেই। তো এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা, এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা সম্বন্ধে বলতে গেলে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে কিছু বলা উচিত। অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান, সেই জন্মস্থানকে কে নির্ণয় করেছিলেন? সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তো এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা, এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা আমরা যে ইতিকথা শ্রবণ করব, এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমার যে ক্ষেত্র, নবদ্বীপের যে ক্ষেত্র, এর যে ইতিকথা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। অর্থাৎ চৈতন্য চরিতামৃততে বলা আছে যে চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন। এই যে নবদ্বীপ মন্ডল, এই নবদ্বীপ মন্ডলকে চিন্তামণি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। চিন্তামণি বৃক্ষ, চিন্তামণি বৃক্ষটা কি? চিন্তামণি বৃক্ষ হচ্ছে আমরা মানুষে বা মনে মনে বা আমরা কায়িক ভাবে যে প্রার্থনা করব বৃক্ষের কাছে, চিন্তামণি বৃক্ষ, আমরা মনে মনে যে ভাববো সেই বৃক্ষের কাছে প্রার্থনা করব, সেই বৃক্ষ তৎক্ষণাৎ আমাদেরকে সেটা প্রদান করবে। তো নবদ্বীপ ধাম হচ্ছে এইটা জড়চক্ষু দিয়ে দেখা যায় না। এই জড়চক্ষু দিয়ে দেখা যায় না, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। তো এই নবদ্বীপ মন্ডলকে বলা হয়েছে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ বলা হয়েছে। তো এই কল্পবৃক্ষ অর্থাৎ নবদ্বীপ সম্বন্ধে আমি এখানে একটা ছবি আছে স্ক্রিনে আমরা দেখতে পাই। এই যে নবদ্বীপ যোগপীঠের দিকে যাচ্ছে, আমাদের চন্দ্রোদয় মন্দির থেকে যোগপীঠের দিকে যাচ্ছে পরিক্রমা করতে। আমাদের মন্দিরের বাইরে যে মেন গেট আছে, মেন রাস্তা আছে,
সেই রাস্তাটা তৎকালীন সময়ে এরকম ছিল, চারিদিকে ফাঁকা মাঠ, জমি ছিল। তো যাই হোক, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তিনি এই নবদ্বীপ মণ্ডল সম্বন্ধে বলেছেন, 16 ক্রোশ মধ্যে নবদ্বীপের প্রমাণ। অর্থাৎ এই নবদ্বীপটা হচ্ছে 16 ক্রোশ বেষ্টিত, 16 ক্রোশ বেষ্টিত, নবদ্বীপ প্রমাণ। তো 16 ষোড়শ প্রবাহ তথা সদা বিদ্যমান। সেখানে এই 16 ক্রোশ যে নবদ্বীপ রয়েছে তাতে রয়েছে অনেক প্রবাহ, অর্থাৎ নদী। এই ছবিতে আমরা দেখতে পাই বড় বড় নদী, সেই বড় নদীগুলো আছে, ছোট ছোট নদী আছে। গোলকের অন্তর্বর্তী সেই মহাবন, গোলক বৃন্দাবনে, অর্থাৎ বৃন্দাবনে যেই সমস্ত বনগুলো আছে, 9টা বন আছে, তালবন, মহাবন, এই সমস্ত বনগুলো এই নবদ্বীপের ভেতরে আছে। মায়াপুর নবদ্বীপে জানো ভক্তগণ। এই সমস্ত, এই যে বৃন্দাবনের মধ্যে হচ্ছে মহাবনটা হচ্ছে একটা শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মহাবনে হচ্ছে কোথায়? এই মায়াপুরে সেই মহাবনটি অবস্থিত। শ্বেতদ্বীপ, বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবন, নবদ্বীপে সব তত্ত্ব আছে সর্বক্ষণ। এই নবদ্বীপ মণ্ডলের ভেতরে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন, এই নবদ্বীপ মণ্ডলের ভেতরে রয়েছে কি? শ্বেতদ্বীপ, যেখানে ভগবান স্বয়ং আছেন, শ্বেতদ্বীপ। বৈকুণ্ঠ, ভগবান নারায়ণ থাকেন। গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ এবং রাধারানী সমস্ত সখী পরিবেষ্টিত, গোলক বৃন্দাবন সেখানে আছেন। নবদ্বীপ সব তত্ত্ব আছে সর্বক্ষণ। তো নবদ্বীপে সমস্ত তত্ত্ব, জ্ঞান, শিক্ষা, বেদ, পুরাণ আদি সমস্ত কিছু আছে। আমরা জানবো যে সত্য যুগে যখন মৎস্য অবতার অবতীর্ণ হয়েছিলেন, সেই সময় মৎস্য অবতার অবতীর্ণ হয়ে যে সেখানে প্রলয় হয়েছিল, সমস্ত শাস্ত্র, বেদ, পুরাণকে মৎস্য অবতার রক্ষা করেছিলেন। এই লীলাটা আমরা জানবো এই নবদ্বীপ মণ্ডলে। সেই নৌকাটা নিয়ে মৎস্য অবতার তার সেই নৌকাটা নিয়ে কোথায় এসেছিলেন? নবদ্বীপে একটা জায়গাতে এসেছিলেন। তো সমস্ত বেদ, পুরাণ এখানে রয়েছে নবদ্বীপ মণ্ডলে, সমস্ত বন রয়েছে, সমস্ত প্রবাহ, অর্থাৎ নদী, নদ নদী, নালা, সমস্ত কিছু রয়েছে এখানে। আর নিত্যানন্দ প্রভু কি বলছেন একটু জানা যাক। নিত্যানন্দ প্রভু বলছেন, সিদ্ধ পরিক্রমা হয় পূর্ণ 16 ক্রোশ। নিত্যানন্দ প্রভু বলছেন, সিদ্ধ পরিক্রমা হয় পূর্ণ 16 ক্রোশ, সেই পরিক্রমা ফেলে প্রভুর সন্তোষ। বলছে এই যে 16 ক্রোশ যে পরিক্রমা, এই 16 ক্রোশ পরিক্রমা যদি কেউ করে, প্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়। প্রভুকে, নিত্যানন্দ প্রভুর, প্রভু হচ্ছে মহাপ্রভুর কথা, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কথা নিত্যানন্দ প্রভু বলেছেন। কেউ যদি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেন, তাহলে মহাপ্রভু অত্যন্ত প্রীত হন। কিরকম প্রীত হন? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোন মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে সে শ্বশুর বাড়িতে গেছে, তো মাঝে মধ্যে শ্বশুর বাড়ি ছেড়ে সে বাপের বাড়ি আসে। আর বাপের বাড়িতে যখন আসে, তার পিতা এবং মাতা অত্যন্ত সন্তুষ্ট হন, প্রসন্ন হন, খুশি হন, আনন্দিত হন, আনন্দে বিহর হয়ে যান। ঠিক তদ্রূপ কেউ যদি এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে আসে, নিত্যানন্দ প্রভু বলছেন, তাহলে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হন। অতএব নবদ্বীপ ছাড়ি যেই জন, এবার নবদ্বীপ ছেড়ে যদি কেউ যাবে, সেটা কে বলছেন? নিত্যানন্দ প্রভু কি বলছেন? অন্য তীর্থ আশা করে সেই মূঢ় দুর্জন।
নবদ্বীপ মন্ডল ছেড়ে সে যদি অন্য কোথাও যাওয়ার আশা করে, তাহলে তার মতো দুর্জন ব্যক্তি, দুরাচারী ব্যক্তি, মূঢ় ব্যক্তি, মানে মূর্খ ব্যক্তি, এর উপরে কেউ হয় না। কেউ যদি নবদ্বীপ মন্ডল ছেড়ে অন্য জায়গায় যাবে, তাহলে তাকে মূঢ় বলা হয়েছে এবং দুর্জন বলা হয়েছে, নিত্যানন্দ প্রভু বলেছেন। তো নিত্যানন্দ প্রভু এই নবদ্বীপ মন্ডল সম্বন্ধে আরো অনেক কিছু বলেছেন। তো যাই হোক, আমরা আস্তে আস্তে জানবো। তো এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা আমরা করি ভক্তদের সঙ্গে, এই নবদ্বীপ মন্ডলটা দেখতে আমরা একটু আগে ছবি দেখলাম, একটা পদ্ম ফুলের মতো। হ্যাঁ, পদ্ম ফুলের যেরকম পাপড়ি চারিদিকে থাকে, মাঝখানে একটা রেণুকা থাকে। হ্যাঁ, সেই রেণুকা, এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, চারিদিকে পদ্মের পাপড়ি যেরকম আছে, মাঝখানে ইয়েলোটা হচ্ছে রেণুকা। হ্যাঁ, তো চারিদিকে এই যে অষ্টদল পদ্ম যেরকম হয়, ঠিক সেরকম পদ্মের ন্যায় এই নবদ্বীপ মন্ডল। আর মাঝখানে যেটা আছে ওই রেণুকা, ওটা হচ্ছে অন্তর্দ্বীপ, অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থান। তো এই যে অষ্টদল পদ্মের ন্যায় নবদ্বীপ মন্ডল কিভাবে সৃষ্টি হলো? হ্যাঁ, একবার পার্বতী দেবী তিনি কৈলাসে বসে আছেন ভগবান শিবের সঙ্গে। তো সেখানে ভগবান শিবকে পার্বতী দেবী তিনি জিজ্ঞেস করছেন যে, হে স্বামী, আমি এই নবদ্বীপ মন্ডল সম্বন্ধে কিছু জানতে চাইছি। ঠিক তার আগে পার্বতী দেবী শিবকে জিজ্ঞেস করছেন যে এই মহাপ্রভুকে, হ্যাঁ, মহাপ্রভুকে, আমি মহাপ্রভু সম্বন্ধে জানতে চাইছি। তখন ভগবান শিব চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে তিনি শিবকে, পার্বতী দেবীকে বললেন, এবং এই নবদ্বীপ মন্ডল সম্বন্ধে তিনি পার্বতীকে বলছেন। তো পার্বতী দেবীকে বলছেন কি, যে হে পার্বতী, আমি তোমাকে এখন এই নবদ্বীপের সৃষ্টি যে তত্ত্ব, সেই তত্ত্ব সম্বন্ধে অবগত করাবো। এই তত্ত্বটি আমি ডাইরেক্ট ভগবান নারায়ণের মুখ থেকে আমি শ্রবণ করেছি। হ্যাঁ, তাহলে দেখুন, এই নবদ্বীপের যে গুণকীর্তন, মহিমা কীর্তন, সেটা শুধু আচার্যরা করেননি, সেটা স্বয়ং ভগবান নারায়ণ স্তুতি করেছেন, এই বন্দনা করেছেন এই নবদ্বীপ মন্ডলে। তাহলে এই নবদ্বীপ মন্ডলটা কত গুরুত্বপূর্ণ। ভগবান শিব বলছে, আমি তোমাকে নবদ্বীপ মন্ডলের যে ইতিকথা আছে, সেই ইতিকথাটি আমি অনন্ত সংহিতায় পড়েছি, অনন্ত সংহিতা থেকে জেনেছি, এবং আমি ভগবান শ্রী নারায়ণের মুখ থেকে আমি সরাসরি শ্রবণ করেছি। তো নারায়ণ কি বলছে? নারায়ণ বলছে এবং অনন্ত সংহিতাতে এই স্টোরিটা আছে। অনন্ত সংহিতা হচ্ছে ভগবান নারায়ণ এবং শিবের কথোপকথন। তো ভগবান শিব বলছেন পার্বতীকে, হে পার্বতী, দেখো, একদা অর্থাৎ একবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীর কুঞ্জ ছেড়ে বিরজার কুঞ্জেতে প্রবেশ করে। বিরজার কুঞ্জে, কেননা একবার কৃষ্ণের ইচ্ছা হয়েছে, আমি তো সবসময় রাধারানীর সঙ্গে বিহার করি, বিরজাও তো আমার একটা প্রিয় সখী, তো আমি বিরজার সঙ্গে একটু আমি লীলা বিলাস করব। কৃষ্ণের ইচ্ছা হয়েছে, তৎক্ষণাৎ কৃষ্ণ বিরজার কুঞ্জে তিনি গমন করেছেন। তো যাই হোক, এখন বিরজার কুঞ্জে গিয়ে কৃষ্ণ তিনি কি করছেন, তিনি বিরজার সঙ্গে গল্প করছেন। আর এইদিকে
একজন সখী রাধারানীকে গিয়ে সেটা বলেছেন। রাধারানীকে বলার পরে রাধারানী হন্তদন্ত হয়ে কোনো দিকে কোনো কিছু চিন্তা না করে তিনি বিরজার কুঞ্জে প্রবেশ করলেন। তো বিরজার কুঞ্জে যখন প্রবেশ করলেন, আর এদিকে কৃষ্ণ আগে থেকে বুঝতে পেরেছেন যে এই রাধারানী আসছে, তো কৃষ্ণ যখন বুঝতে পারলেন রাধারানী আসছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বিরজাকে বললেন, এই রাধারানী আসছে, তুমি তোমার জলের ভেতরে প্রবেশ করো, হ্যাঁ, জল হয়ে যাও। হ্যাঁ, তো তখন কৃষ্ণের কথা অনুযায়ী বিরজা দেবী কি হলেন, জল হয়ে গেলেন, জলের ভেতরে প্রবেশ করলেন। তো রাধারানী বিরজার কুঞ্জে এসে দেখছেন যে আরে এখানে তো কেউ নেই, এখানে তো কেউ নেই। তখন রাধারানী তিনি কৃষ্ণকে সে বিরজার কুঞ্জে না পেয়ে তিনি কান্না করতে লাগলেন, অত্যন্ত কান্না করতে ক্রন্দন করলেন। এবং তৎক্ষণাৎ রাধারানী সেখানে বসেই অর্থাৎ দাঁড়িয়েই তিনি ডিসিশন নিলেন যে আজকে কৃষ্ণের বিরহে আমি যে যন্ত্রণা অনুভব করছি, যে আমি কষ্ট পাচ্ছি, হ্যাঁ, আমি কৃষ্ণকে ছাড়া কখনো এক মুহূর্তের জন্য আমি থাকতে পারবো না। তাই রাধারানী কি করলেন, তৎক্ষণাৎ তিনি এই অষ্টদল মণ্ডিত পদ্মের ন্যায় একটি দ্বীপ তিনি সৃষ্টি করলেন। হ্যাঁ, সৃষ্টি করলেন। সেখানে বর্ণনা আছে সেই নবদ্বীপ মণ্ডল, যে রাধারানী সৃষ্ট নবদ্বীপ মণ্ডল, রাধারানী তিনি সৃষ্টি করলেন, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে সেইখানে লতা, বৃক্ষ, গুল্ম, হ্যাঁ, মৃগগণ মানে বিভিন্ন পশু আদি, গাভী, ময়ূর, হ্যাঁ, বিভিন্ন পশু সেখানে গমনাগমন করছে। সেখানে মৌমাছিরা গুঞ্জন করছেন, মল্লিকা, মালতী, চম্পকা, বিভিন্ন পুষ্প সেখানে রয়েছে, বৃক্ষ রয়েছে সেখানে। তো শুধু তাই নয়, সেখানে বিভিন্ন নদী, হ্যাঁ, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, গোদাবরী, অলকানন্দা, হ্যাঁ, বিভিন্ন নদী সেখানে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, সেখানে যমুনা রয়েছে, হ্যাঁ, এবং বিভিন্ন শুভ শুভ পাখি সেখানে রয়েছে। তো রাধারানী নবদ্বীপ মণ্ডলকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে রাধারানী তার বাঁশি, আমরা জানি কৃষ্ণ শুধু বাঁশি বাজায় না, রাধারানীও বাঁশি বাজাতে পারেন, রাধারানীও বাঁশি বাজাতে জানেন। হ্যাঁ, তো রাধারানী একটি বাঁশি নিয়ে তিনি কি করলেন, তিনি বাজাতে লাগলেন, তিনি বাজাতে লাগলেন। হ্যাঁ, তো সেখানে রাধারানীর বাঁশির স্বর বা আওয়াজ শুনে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অবতীর্ণ হয়েছেন, এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং কৃষ্ণ রাধারানীর হাত থেকে বাঁশিটা নিয়ে তিনি বাজাতে শুরু করলেন। এবং ব্রজের অর্থাৎ বৃন্দাবনের যত গোপিকারা ছিলেন সবাই কৃষ্ণকে সাহায্য করার জন্য, অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানীর লীলায় অর্থাৎ মহাপ্রভুর লীলায় মহাপ্রভুকে সাহায্য করার জন্য তারা মহাপ্রভুর পার্ষদ রূপে সেখানে অবতীর্ণ হলেন। হ্যাঁ, সেখানে অবতীর্ণ হলেন। তো যাই হোক, তো ললিতা দেবী কি করলেন, ললিতা দেবী
রাধা কৃষ্ণের এই মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করার জন্য তিনি তৎক্ষণাৎ এক পুরুষ ভক্ত রূপে তিনি পুরুষ ভক্তের শরীর লাভ করলেন, হ্যাঁ, বিশাখা আদি সবাই মিলে। তো এই নবদ্বীপ মন্ডল কোনো সাধারণ জায়গা নয়। তাহলে আমরা এতক্ষণ কি জানলাম? এতক্ষণ জানতে পারলাম যে নবদ্বীপ মন্ডল এতদিন আমরা জানি না, জেনেছি কিনা আমরা সবাই, কিন্তু এখন আমরা জানতে পারলাম এই নবদ্বীপ মন্ডল মহাপ্রভু সৃষ্টি করেননি, এই নবদ্বীপ মন্ডল নিত্যানন্দ প্রভু সৃষ্টি করেননি, এই নবদ্বীপ মন্ডল কোনো মধ্যাকর্ষণ শক্তির দ্বারা উপর থেকে পড়ে যায়নি। এই নবদ্বীপ মন্ডল এক গ্রহ আর এক গ্রহের সঙ্গে কি বলে ধাক্কা লাগার পরে হয়ে যায়নি। এই নবদ্বীপ মন্ডল হচ্ছে রাধারানীর সৃষ্ট নবদ্বীপ। হ্যাঁ, তাই যদি আমরা অনেকে রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করার জন্য বৃন্দাবনে যাই, অবশ্যই বৃন্দাবনে যাওয়া উচিত, কিন্তু কেউ যদি নবদ্বীপে আসে তাহলে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করবে এবং রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করবে। কেন? কেননা এই নবদ্বীপ মন্ডল হচ্ছে রাধারানীর সৃষ্ট। হ্যাঁ, তাই এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নবদ্বীপের 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ বলছে, এই নবদ্বীপ হচ্ছে সৌরকোষ। হ্যাঁ, তো নবদ্বীপকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, গঙ্গার পূর্ব ভাগ আর গঙ্গার পশ্চিম ভাগ। তো গঙ্গার পূর্ব ভাগে কি কি রয়েছে? গঙ্গার পূর্ব ভাগে রয়েছে 4টে দ্বীপ আর পশ্চিম ভাগে রয়েছে 5টা দ্বীপ। তো 4টে দ্বীপ পূর্বে রয়েছে কি কি? অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ এবং মধ্যদ্বীপ। অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ এবং মধ্যদ্বীপ। হ্যাঁ, তো আর পশ্চিমে রয়েছে কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নদ্বীপ, মধুদ্যম দ্বীপ এবং রুদ্রদ্বীপ। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা প্রথমে আমরা জানলাম নবদ্বীপ মন্ডল কিভাবে সৃষ্টি হয়েছে। তারপরে জানলাম নবদ্বীপ কত ক্রোশ, 16 ক্রোশ। তারপরে জানলাম নবদ্বীপ 9টা দ্বীপ নিয়ে সমষ্টিগতভাবে নবদ্বীপ। তারপরে আমরা জানলাম নবদ্বীপকে ভাগ করেছে কোন দ্বীপের পরে কোন দ্বীপ, অর্থাৎ পূর্ব দিকে রয়েছে 4টি এবং পশ্চিম দিকে রয়েছে 5টি দ্বীপ। পূর্ব দিকের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপে কি কি আছে? এই নবদ্বীপকে আবার আচার্যরা বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন নববিধা ভক্তি। কেউ যদি নববিধা ভক্তি যাজন করতে চায় তাহলে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করা উচিত। হ্যাঁ, তো অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদন দ্বীপ। হ্যাঁ, অন্তর্দ্বীপ একদম মাঝখানে যেটা আছে যোগপীঠ, এই অন্তর্দ্বীপ হচ্ছে যোগপীঠকে বলা হয়েছে অন্তর্দ্বীপ। অন্তর মানে হচ্ছে মিডল, মাঝখান, ভেতর। হ্যাঁ, তো অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদন দ্বীপ। কেউ যদি ভগবানের কাছে আত্মনিবেদন, ভগবানের চরণে নিজেকে বিলিয়ে দিতে চায়, ভগবানের চরণে যদি কেউ শরণ নিতে চায় তাহলে অন্তর্দ্বীপ অর্থাৎ যোগপীঠে গিয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করা উচিত। হ্যাঁ, আত্মনিবেদন ক্ষেত্র। তারপরে সীমান্ত দ্বীপ হচ্ছে শ্রবণাক্ষ। হ্যাঁ, কি বলছে? শ্রবণম কীর্তনম, হ্যাঁ, স্মরণম বন্দনম আত্মনিবেদন দাস্যম, হ্যাঁ, নববিধা ভক্তি। তো সীমান্ত দ্বীপ হচ্ছে শ্রবণ করতে হবে। হ্যাঁ, শ্রবণ করতে হবে। মধ্যদ্বীপে আছে স্মরণ করতে হবে। মধ্যদ্বীপে আমরা স্মরণ করব। কোলদ্বীপে হচ্ছে পাদ সেবন, ভগবানের পাদ সেবন হচ্ছে কোলদ্বীপ। হ্যাঁ, আর ঋতুদ্বীপ হচ্ছে ভগবানের অর্চনা করা, ঋতুদ্বীপ।
হ্যাঁ, আর জাহ্নবদ্বীপকে হচ্ছে বন্দনা, ভগবানের স্তুতি করা, বন্দনা করা, কীর্তন করা, সেটা হচ্ছে জাহ্নবদ্বীপ। মধুদ্বীপ দ্বীপ হচ্ছে দাস্য, উই আর সার্ভেন্ট অফ লর্ড, আমরা ভগবানের দাস। হ্যাঁ, সেই দাস্যর ভক্তি পীঠ হচ্ছে বলা হয়েছে মধুদ্রুম দ্বীপ। আর রুদ্রদ্বীপ হচ্ছে সখ্য। হ্যাঁ, রুদ্রদ্বীপ হচ্ছে সখ্য। তো যাই হোক, এই যে নবদ্বীপ মন্ডলের যে নববিধা ভক্তির 9টি অঙ্গ, তাই নবদ্বীপ মন্ডল পরিক্রমা যদি কেউ করে, তাহলে সে পরিক্রমার মাধ্যমে এই 9টা ভক্তির যাজন করা হয়ে যায়। তাহলে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করা কত গুরুত্বপূর্ণ আমাদের। হ্যাঁ, তো এখন আমরা অন্তর্দ্বীপে কি কি দর্শন করব, আমরা একটু জানতে পারি। অন্তর্দ্বীপে কি কি দর্শন করব? অন্তর্দ্বীপে আছে ইসকন মন্দিরটা পড়ছে আমাদের অন্তর্দ্বীপের মধ্যে। হ্যাঁ, ইসকন মন্দিরটা অন্তর্দ্বীপের মধ্যে পড়ছে। তো সেখানে আছে শিল প্রভুপাদের ভজন কুটির, শিল প্রভুপাদের সমাধি মন্দির, রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্ব। হ্যাঁ, সেখানে আছে যোগপীঠ। হ্যাঁ, অন্তর্দ্বীপে রয়েছে যোগপীঠ, সেখানে রয়েছে ক্ষেত্রপাল শিব, লক্ষ্মী নৃসিংহ, গৌর গদাধর মহাপ্রভুর জন্মস্থান। হ্যাঁ, সেখানে রয়েছে অধক্ষজ বিষ্ণু। হ্যাঁ, সেখানে রয়েছে বিভিন্ন ঘাট, বৃদ্ধ শিব ঘাট, গঙ্গা নগর, সেখানে রয়েছে মাধাই ঘাট, বারকোনা ঘাট, নাগরিক ঘাট, গঙ্গানগর, শিবাসঙ্গন, অদ্বৈত ভবন, গদাধর ভবন, তারপরে হচ্ছে চন্দ্রশেখর ভবন, পৃথুকুণ্ড, মুরারিগুপ্ত শ্রীপাঠ এবং জয়দেব পাঠ। তো অন্তর্দ্বীপে এই এতগুলো কিছু আছে। তো সীমান্ত দ্বীপে আমরা দর্শন করব চাঁদকাজী সমাধি। চাঁদকাজীর সমাধিটা হচ্ছে ওই যে চাঁদকাজীর সমাধির যে মোড়টা আছে, বাজারের মোড়, ওইটা হচ্ছে সীমানা, অন্তর্দ্বীপ এবং সীমান্ত দ্বীপের সীমানা। যারা যারা মায়াপুরে এসছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যারা যারা মায়াপুরে আসেননি, তারা আসার পরে অবশ্যই দর্শন করবেন। তো সীমান্ত দ্বীপে আমরা কি কি দর্শন করব? সীমান্ত দ্বীপে আমরা দর্শন করব চাঁদকাজী সমাধি, গদাধর শ্রীধর অঙ্গন, হ্যাঁ, শ্রীধর কলাবাচা শ্রীধর, হ্যাঁ, শ্রীধর অঙ্গন দর্শন করব। তারপরে শরডাঙ্গা আমরা দর্শন করব, চাঁদকাজী সমাধি দর্শন করব, জগন্নাথ মন্দির, রাজাপুর জগন্নাথ মন্দির আমরা দর্শন করব, বেলপুকুর, হ্যাঁ, বেলপুকুর দর্শন করব, রুকুনপুর রামতীর্থ, হ্যাঁ, রুকুনপুর দর্শন করব। গোদ্রুম দ্বীপ হচ্ছে সানদা সুকতা কুঞ্জ, সুরভি কুঞ্জ, সুবর্ণ বিহার, আমগাটা, হরিহর ক্ষেত্র, মহাবারাণসী, নৃসিংহপল্লী, মন্দাকনি, দেবপল্লী, গোড়াদহ, এগুলো আমরা দর্শন করব গোদ্রুম দ্বীপে। আর মধ্য দ্বীপে আমরা দর্শন করব সেখানে সপ্তর্ষি টিলা, অর্থাৎ আকাশে আমরা যে তারা দেখতে পাই, সপ্ত ঋষিদের যে তারা আছে, সপ্ত ঋষিরা সেইখানে আছে ভগবানের ইচ্ছাতে। সেই সপ্ত ঋষিরা, 7 জন ঋষিরা, তারা এই নবদ্বীপ ধামে এসেছিলেন গৌর কথা শ্রবণ করার জন্য। সেই সপ্তর্ষি টিলা আমরা মধ্যদ্বীপে দর্শন করব। ব্রহ্মপুষ্ক আমরা দর্শন করব। তারপরে ব্রহ্মপুষ্কর পরে আছে আমরা কুরুক্ষেত্র। আমরা শুনেছি যে যে কুরুক্ষেত্র অর্থাৎ যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্র হচ্ছে একমাত্র আমরা যে দর্শন করতে যাই, তীর্থযাত্রা করতে যাই সেখানে, কিন্তু কুরুক্ষেত্র এই নবদ্বীপ মন্ডল ভেতরে কুরুক্ষেত্র রয়েছে, সেটা হচ্ছে মধ্যদ্বীপের ভেতরে পড়ছে। হংসবাহন, নৈমিষারণ্য এবং পঞ্চবেণী। পঞ্চবেণীটা হচ্ছে মধ্যদ্বীপের পড়ছে। পঞ্চবেণীটা হচ্ছে গৌরাঙ্গ সেতু, গৌরাঙ্গ সেতুর পূর্ব ভাগে হচ্ছে পঞ্চবেণী, এবং গঙ্গাটা হচ্ছে কোলদ্বীপ এবং মধ্যদ্বীপের সীমান্ত। হ্যাঁ,
যাই হোক, তারপরে আমরা সেই মধ্যদ্বীপ থেকে আমরা কোলদ্বীপে যাব। এই যে আমি ধারাটা বলছি, এই ধারাটা মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে তিনি পরিক্রমা করেছিলেন। তৎপশ্চাৎ নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে পরিক্রমা করেছিলেন এই ধারাটাই। হ্যাঁ, আমরা যেই ধারাতে পরিক্রমা করছি, ভার্চুয়াল পরিক্রমা, নবদ্বীপ মন্ডল পরিক্রমা। তো কোলদ্বীপে আমরা কি কি দর্শন করব? পোড়ামাতলা দর্শন করব, ধামেশ্বর মহাপ্রভু দর্শন করব, জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির দর্শন করব, দেবানন্দ গৌড়ীয় মঠ সেখানে আমরা দর্শন করব, গৌর কিশোর দাস বাবাজির ভজনস্থলী মহাবারাণসী, এবং তারপরে আমরা ঋতুদ্বীপে দর্শন করব। ঋতুদ্বীপে যাব। ঋতুদ্বীপে সেখানে আছে চাম্পাহাটি, সমুদ্রগড়, সেখানে সমুদ্র সেন রাজা, ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র সেন রাজার কাছে প্রকট হয়েছিলেন, সেই লীলা দর্শন করব, এবং শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমরা দর্শন করব। হ্যাঁ, যাই হোক, ঋতুদ্বীপের পরে আমরা যাব জাহ্নদ্বীপে, যেখানে জাহ্নমণি তপস্যা করেছিলেন। জাহ্নমণির জাঙ্ঘা থেকে, অর্থাৎ সেই থাই অর্থাৎ জঙ্ঘা থেকে গঙ্গা দেবী নির্গত হয়েছিলেন। তার জন্য গঙ্গা দেবীর আরেক নাম হচ্ছে জাহ্নবী। সেই জাহ্নদ্বীপ, জাহ্নদ্বীপে আমরা দর্শন করব। যাই হোক, বিদ্যানগর, জাহ্নদ্বীপের ভেতরে পড়ছে বিদ্যানগর। জাহ্নদ্বীপ থেকে আমরা যাব মদদ্রুম দ্বীপ। মদদ্রুম দ্বীপে প্রভু সেখানে আমরা একটু একটু প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, ভক্তদেরকে একটু বলতে চাই, প্রভু একটু মানে প্রভু আমাদেরকে যে বলছেন নিয়ে যাবেন, আমরা কিন্তু এর মানে এই নয় যে আজকেই বলে দিচ্ছি। প্রভু আজকে কিন্তু উদ্বোধনী করছেন, মানে আমাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছেন। আজকে আসলে মূল জিনিসটা, যে জিনিসটা আমি রিকোয়েস্ট করেছিলাম প্রভুকে আজকে একটু দেখানোর জন্য, কিন্তু প্রভু বললেন না, আগে আমাদের ভক্তদেরকে নবদ্বীপ ধামটা কিভাবে সৃষ্টি হয়েছে, যেটা আমরা পরিক্রমার মধ্যে অ্যাকচুয়ালি আমরা সরাসরি পরিক্রমাতে গিয়ে যে একটা ফিল আমরা পাই, সেই ফিলটাই অ্যাকচুয়ালি প্রভু আনতে চেয়েছেন। তো আমরা এক এক দ্বীপের যে সমস্ত ক্ষেত্রগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ভার্চুয়ালি জিনিসটা একটু কঠিন হয়, তো সেই কঠিন কার্যটা আমরা দেখি কিছুভাবে কোনোভাবে সম্পন্ন করা যায় কিনা। তো প্রভু যেগুলো যেগুলো বলছেন আজকে কিন্তু আমাদের এক ধরনের উদ্বোধনীয় বলা যায়। তো প্রয়োজনে আমরা একদিন আমরা বাড়িয়ে দেব, কোনো অসুবিধা নেই, বাট আমরা চাই আপনারা আগে ধাম মাহাত্ম্যটা শ্রবণ করুন, প্রভু যেভাবে বলছেন খুব একাগ্র হয়ে, এবং আমরা চাইবো আমাদের হাউসটা যেন ফুল হয়। তাই এখনো যদি কেউ ভক্তরা থাকেন, একটু শেয়ার করে দিন, একটু সুন্দর করে আমরা রেকর্ডিংও দেবো আপনাদেরকে। আরো একটা জিনিস, যে সমস্ত ভক্তরা একত্রিত হয়েছেন, এই রেকর্ডিং এর উপরে আজকের ক্লাসগুলোর উপরে আমাদের যে 3 দিন 4 দিনের নবদ্বীপ মন্ডল পরিক্রমা, আপনাদের কিন্তু পরীক্ষা হবে এবং সার্টিফিকেট আমরা দেব আপনাদেরকে। তো পরীক্ষাও হবে, সার্টিফিকেটও দেব, এবং কি কি জায়গার নাম বলছেন, এই যে প্রভু বললেন অনেকগুলো জিনিস, আপনারা খাতায় লিখছেন কিনা? নবদ্বীপ কয় ক্রোশ, কতটুকু জায়গার উপর নবদ্বীপ মন্ডল শ্রীমতী রাধারানী সৃষ্টি করেছে, এটা একটা প্রশ্ন। আবার কি কোন দ্বীপ কোন ভক্তির অঙ্গ, নবদ্বীপের 9টি বিধি, নববিধা ভক্তি, কোন দ্বীপ কোন অঙ্গ ভক্তির। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের প্রশ্নে আসবে। তো আপনারা কিছু কিছু জিনিস প্রভু মুখে বলছেন, এগুলো আসলে স্লাইড করাও, মানে এটা সবকিছু স্লাইডে হয় না, আমাদের একটু মস্তিষ্ককে আমাদের চালু রাখতে হবে। তো আপনারা একটু খাতা কলমে লিখে রাখবেন, প্রশ্নে আসবে কিন্তু এগুলো। আমরা যে ভার্চুয়াল কোয়েশ্চেন করি, আমরা কিন্তু লিংক দিয়ে দিই প্রভু, বুঝলেন? আমরা লিংক দিয়ে দিই ভক্তদেরকে, মানে কোয়েশ্চেন থাকে অটো, সব তারা অনলাইনে পরীক্ষা দিবে, অনলাইনে আনসার পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে আনসার পায় তারা। তো এরকম কোয়েশ্চেন আপনাদের প্রত্যেকেরই, আপনাদের উচিত, এত সুন্দর পরিক্রমা হচ্ছে, আমরা সরাসরি পরিক্রমা করলে কিন্তু আমরা সার্টিফিকেট পাই, প্রভুরা মায়াপুরে আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেন প্রত্যেকবার। তো আমরা চাই এখানেও পরিক্রমা করে আপনারা সার্টিফিকেট পান। তো সম্পূর্ণ ফ্রি এই আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা। আপনারা সকলে আসুন, সবাইকে ইনভাইট করুন, আমাদের গ্রুপের মধ্যে যারা যারা রয়েছেন আপনার পরিচিত বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করুন। আজকে না আসলেও কালকে থেকে যেন খুব ভারী মাত্রায় থাকেন, আমাদের জায়গা আছে অনেক, ভক্তরা যেন আসে।
হ্যাঁ প্রভু। আমরা ঋতুদ্বীপের পরে আমরা যাব জানুদ্বীপ। জানুদ্বীপে সেখানে জানুমণির আশ্রম আছে, বিদ্যানগর আছে, যেখানে মহাপ্রভু তিনি বিদ্যা শিক্ষা করতে যেতেন। জাহ্নু দ্বীপের পরে আমরা মধুদ্রুম দ্বীপ যাব। মধুদ্রুম দ্বীপে যেখানে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠ আছে, বৈকুণ্ঠপুর, নারায়ণপীঠ, মহৎপুর, হ্যাঁ, সারঙ্গ মুরারির শ্রীপাঠ এবং অর্কটিলা। স্বয়ং সূর্যদেব, হ্যাঁ, স্বয়ং সূর্যদেব এই নবদ্বীপ মন্ডলে এসেছিলেন মহাপুর লীলাকে দর্শন করার জন্য। তারপরে আমরা শেষ হচ্ছে আমাদের পরিক্রমা শেষ জায়গা, অর্থাৎ নবমতম দ্বীপ, সেটা হচ্ছে রুদ্রদ্বীপ। রুদ্রদ্বীপে সেখানে আমরা নিদয় ঘাট দর্শন করব এবং ভরদ্বাজ টিলা দর্শন করব। তো যাই হোক, এইভাবে আমরা 3 দিন বা 4 দিনে আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করব। তো মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে তিনি যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছিলেন, সেই পরিক্রমাটি এরকম ছিল। মহাপ্রভু তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে তিনি শুরু করেছিলেন যোগপীঠ থেকে, অন্তর্দ্বীপ থেকে। অন্তর্দ্বীপ থেকে তিনি সীমান্ত দ্বীপে গমন করলেন, চাঁদকাজির ওখানে গেলেন, চাঁদকাজি সমাধিতে গেলেন। চাঁদকাজির সমাধি থেকে ডাইরেক্ট তিনি ভেতরে একটা গলি দিয়ে রাস্তা আছে, সেখান থেকে মায়ামারিতে গেলেন। মায়ামারি থেকে রাজাপুর গেলেন। রাজাপুর থেকে, অর্থাৎ মায়ামারি রাজাপুর থেকে মহাপ্রভু পূর্ব দিকে যখন তাকালেন, সেখানে দেবপল্লী দর্শন করলেন। হ্যাঁ, মহাপ্রভু দেবপল্লী দর্শন করলেন। সমস্ত দেবতারা এসে সেখানে বসবাস করতেন। হ্যাঁ, নবদ্বীপের এমন একটা জায়গা আছে, সেখানে সমস্ত দেবতারা, 33 কোটি দেবতারা সেখানে বসবাস করতেন। সেই দেবপল্লীর দিকে তিনি তাকালেন। দেবপল্লীর দিকে তাকিয়ে তিনি দেবপল্লী দর্শন করলেন। সেখানে নৃসিংহপল্লীতে গেলেন। তারপরে তিনি গোদ্রুম, নৃসিংহপল্লীটা গোদ্রুমের ভেতরে পড়ছে, দেবপল্লীটাও গোদ্রুমের ভেতরে পড়ছেন। তো গিয়ে সেখান থেকে তারপরে তিনি মধ্যদ্বীপ অর্থাৎ নৈমিষারণ্যে তিনি গমন করলেন ভক্তদের সঙ্গে। নৈমিষারণ্যে তিনি পুষ্কর তীর্থে অবগাহন করলেন, অর্থাৎ স্নান করলেন। ব্রহ্মতীর্থ, পুষ্কর তীর্থ তিনি স্নান করলেন। কুরুক্ষেত্রে তিনি দণ্ডবোধ করলেন, তিনি কুরুক্ষেত্রে তিনি দর্শন করলেন। তারপরে কুরুক্ষেত্র থেকে কয়েক ক্রোশ আগে গেলে পঞ্চবেণী, মহাপ্রভু পঞ্চবেণী, অর্থাৎ এই পঞ্চবেণীকে প্রয়াগ বলা হয়। প্রয়াগ, ত্রিবেণী সঙ্গম বলা হয়। ত্রিবেণী সঙ্গম অর্থাৎ প্রয়াগ। মহাপ্রভু কুরুক্ষেত্র থেকে প্রয়াগে গেলেন, সেখানে নিত্য কীর্তন এবং সেখানে স্নান করলেন মহাপ্রভু। শাস্ত্রে বর্ণনা আছে, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এবং বিভিন্ন আচার্যরা বলছেন, যদি কেউ এই পঞ্চবেণীতে অবগাহন করে, স্নান করেন, তাহলে সে এই জন্ম মৃত্যু চক্রে তাকে আবদ্ধ হতে হয় না, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় তার। তো তাই মহাপ্রভু পঞ্চবেণীতে স্নান করলেন প্রয়াগ তীর্থে। সেখান থেকে কোলদ্বীপে গেলেন। কোলদ্বীপে তিনি নিত্য কীর্তন করলেন, ভক্ত সঙ্গে উদ্দণ্ডে নিত্য কীর্তন করলেন। কোলদ্বীপে পরে তিনি চলে গেলেন সোজা বিদ্যানগর, সমুদ্রগড় গেলেন। কোলদ্বীপ থেকে তিনি সমুদ্রগড় গেলেন, যেখানে রাজা সমুদ্র সেন ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু তৎপশ্চাৎ সেখান থেকে চলে গেলেন মধুদ্রুম দ্বীপ। এগুলো কিন্তু সব পায়ে হচ্ছে, দেখুন। মধুদ্রুম দ্বীপ গেলেন। মধুদ্রুম দ্বীপ ছেড়ে তারপরে মহাপ্রভু এলেন রুদ্রদ্বীপে। রুদ্রদ্বীপে এসে মহাপ্রভু আবার রুদ্রদ্বীপে এসে মহাপ্রভু ভক্তদের সঙ্গে উদ্দণ্ডে নিত্য কীর্তন করছেন। উদ্দণ্ডে নিত্য কীর্তন করছেন। তারপরে মহাপ্রভু উদ্দণ্ডে নিত্য কীর্তন করার পরে তিনি অন্তিমে
মায়াপুরে প্রবেশ করলেন, অর্থাৎ যোগপীঠে প্রবেশ করলেন। তো মহাপ্রভু বলছেন নিজে, যে সকল ভক্তগণ পরম ভক্তি সহকারে এই এই পরিক্রমা করেন, হ্যাঁ, সংকীর্তন সহযোগে, হ্যাঁ, এবং এই ধামের ইতি কথা লীলা কথা শ্রবণ করেন, গুণকীর্তন শ্রবণ করেন, তাহলে তাদের আর সংসার সমুদ্রে পতিত হতে হয় না। কে বলছেন? স্বয়ং মহাপ্রভু এই কথাটি বলেছেন। যে সকল ব্যক্তিরা এই নবদ্বীপ পরিক্রমা করবেন, নবদ্বীপের ইতি কথা শ্রবণ করবেন, তাহলে তাকে আর সংসার সমুদ্রে পতিত হতে হয় না। হ্যাঁ, একজন আচার্য বলছেন এই সংসার সমুদ্রে তো তাকে পতিত হতে হবে না, শুধু তাই নয়, তৎক্ষণাৎ সে গৌর ভক্তি গৌর প্রেম সে লাভ করবে। হ্যাঁ, তো যাই হোক, এরপরে মহাপ্রভুর পরিক্রমা করার পরে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে তিনি কি করলেন? পরিক্রমা শুরু করলেন। তো আমরা যে পরিক্রমাটি করব সেটা হচ্ছে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরণ কে আমরা অনুসরণ করব। হ্যাঁ, ওনারা যে যে রাস্তা দিয়ে গেছেন আমরা সেই সেই রাস্তা দিয়ে যাব। তো নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে তিনি পরিক্রমা করলেন কিভাবে, আর কেনই বা নিত্যানন্দ প্রভু করলেন, একটু জানা উচিত আমাদের। দেখুন, নবদ্বীপ মন্ডলের স্টোরি তো বলা যায় যে আমি এখন থেকে যদি নবদ্বীপ মন্ডলের পরিক্রমা শুরু করি তাহলে হয়তো শুরু করা যায়, কিন্তু নবদ্বীপ মন্ডল কিভাবে সৃষ্টি হয়েছে, নবদ্বীপ মন্ডল কেন, দেখতে কেন কিরকম, কোন দিকে কোন দিক, মহাপ্রভু কিভাবে পরিক্রমা করেছিলেন, কোন কোন আচার্য পরিক্রমা করেছিলেন, নিত্যানন্দ প্রভু কেন তিনি নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলেন জীব গোস্বামীকে নিয়ে, এগুলো জানার দরকার আছে তার আগে, তাই না? তো জীব গোস্বামী তিনি তার আবির্ভাব স্থান হচ্ছে বরিশাল ডিস্ট্রিক্ট, বাংলাদেশে পূর্ববঙ্গের বরিশাল ডিস্ট্রিক্টে। সেই জায়গাটার নাম হচ্ছে বালকা, বরিশালের বালকা চন্দ্র সামথিং কিছু, চন্দ্রদ্বীপ, বালকা চন্দ্রদ্বীপ, বরিশালের বালকা চন্দ্রদ্বীপে হচ্ছে জীব গোস্বামীর জন্মস্থান। তো জীব গোস্বামীর শৈশব থেকেই তিনি মহাপ্রভুর কথা শুনেছেন, নিত্যানন্দ প্রভুর কথা শুনেছেন, এবং গৌর নিত্যানন্দের দর্শন লাভের জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। তো ব্যাকুল হয়ে পড়েছিলেন, জীব গোস্বামী জানতে পারেন যে গৌর নিত্যানন্দ কে লাভ করা হচ্ছে নবদ্বীপে সম্ভব। জীব গোস্বামী বরিশাল অর্থাৎ পূর্ববঙ্গ ত্যাগ করে তিনি এই নবদ্বীপে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি বারকোনা ঘাট, জন্মস্থানের কাছাকাছি একটা ঘাট আছে, এখন কিছু বোঝা যায় না কোনো ঘাট, কিন্তু সেই সময় একটা ঘাট ছিল বারকোনা ঘাট। যেই বারকোনা ঘাটে মহাপ্রভু চাঁদকাজিকে উদ্ধার করতে যাওয়ার আগে তিনি উদ্দণ্ডে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নৃত্য কীর্তন করেছিলেন, সেই বারকোনা ঘাট। তো যাই হোক, সেই বারকোনা ঘাটে জীব গোস্বামী আসলেন, সেখানে দেখলেন অনেক ভক্তবৃন্দ। সেখানে বারকোনা ঘাটে এসে জীব গোস্বামী আগে নিত্যানন্দ প্রভুর কথা জিজ্ঞেস করেছেন। তো নিত্যানন্দ প্রভুর কথা জিজ্ঞেস করার পরে একজন ভক্ত জীব গোস্বামীকে বললেন যে আপনি ওই যোগপীঠে যান, অর্থাৎ মহাপ্রভুর জন্মস্থানের যে মন্দির ওখানে যান, ওখানে নিত্যানন্দ প্রভু আছেন। তো জীব গোস্বামী আসলেন। জীব গোস্বামী তার আগে নবদ্বীপে যখন তিনি প্রবেশ করলেন, তিনি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তিনি ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন এই নবদ্বীপ ধামকে। জীব গোস্বামী প্রণাম করলেন এই নবদ্বীপ ধামকে। তো যে কোনো তীর্থক্ষেত্রে ধামে আমরা যখন যাব, ট্রেনে হোক, বাসে হোক, ফোর হুইলার হোক, গিয়ে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আগে সেই ধামকে প্রণাম করা উচিত, সম্মান জ্ঞাপন করা উচিত। তার সেই ধামের
তীর্থরাজের ধামের আশীর্বাদ ভিক্ষা করা উচিত। তো জীব গোস্বামী যেটা করেছেন, তো জীব গোস্বামী ধামকে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করলেন, স্তুতি বন্দনা করলেন, তারপরে বারকোনা ঘাটে এলেন। বারকোনা ঘাটে এসে জীব গোস্বামী ভক্তদেরকে জিজ্ঞেস করছেন নিত্যানন্দ প্রভুর কথা। তো নিত্যানন্দ প্রভুর কথা জিজ্ঞেস করাতে কোন একজন ভক্ত দেখে দিয়েছেন, ওই যে যোগপীঠ আছেন ওখানে যান, জগন্নাথ মিশ্রের আলয়ে সচির অঙ্গনে নিত্যানন্দ আছে। তো জীব গোস্বামী নিত্যানন্দ যোগপীঠে প্রবেশ করলেন এবং নিত্যানন্দ প্রভুকে দর্শন করা মাত্রই ষষ্ঠাঙ্গে জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছেন। তো প্রণাম করার পরে বিভিন্ন স্তুতি আদি করতে লাগলেন জীব গোস্বামী, স্তুতি করতে লাগলেন। তৎপশ্চাৎ নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে শ্রীবাস অঙ্গনে গেলেন। শ্রীবাস অঙ্গনে জীব গোস্বামীর জন্য থাকার ব্যবস্থা নিত্যানন্দ প্রভু করে দিলেন। তারপরে সন্ধ্যা যখন হয়েছে, জীব গোস্বামী আবার যোগপীঠে এসছেন, এসে নিত্যানন্দ প্রভুরকে দণ্ডবাদ প্রণাম করছেন এবং দণ্ডবাদ প্রণাম করে জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুকে এই নবদ্বীপের মাহাত্ম্য সম্বন্ধে তিনি জানতে চাইছেন, নবদ্বীপ সম্বন্ধে তিনি জানতে চাইছেন। তখন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে সচী মাতার কাছে গেলেন। তো সচী মাতার কাছে গিয়ে সচী মাতার সঙ্গে পরিচয় করাচ্ছেন। সচী মাতাকে বলছেন এই সেই জীব, জীব গোস্বামী জীব, আর জীবকে বলছেন ইনি হচ্ছে মহাপ্রভুর মাতা, সচী মাতা, আমাদেরও মাতা, সকলের মাতা। তো তখন জীব গোস্বামী নিত্যানন্দ প্রভুর মুখ থেকে যখন শুনলেন যে ইনি হচ্ছে মহাপ্রভুর মাতা সচী দেবী, সচী মাতা, তখন তৎক্ষণাৎ জীব গোস্বামী কি করলেন, সচী মাতাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। আর সচী মাতা জীবকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন, প্রসন্ন হয়েছিলেন। জীব গোস্বামী প্রণাম করেছেন সচী মাতার চরণে, আর সচী মাতা এত খুশি হয়েছেন, প্রচুর পরিমাণে জীব গোস্বামীকে আশীর্বাদ করলেন, মন ভরে আশীর্বাদ করলেন সচী মাতা জীব গোস্বামীকে। তারপরে সচী মাতা জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু খেলেন, নিত্যানন্দ প্রভুর প্রসাদ এবং সচী মাতা জীব গোস্বামীকে খেতে দিলেন। খাওয়ার পরে কি হলো, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর বাড়ি অর্থাৎ সচী অঙ্গনে বসে জীবকে জিজ্ঞেস করছেন যে হে জীব, তুমি যদি মায়াপুর অর্থাৎ নবদ্বীপকে দর্শন করতে চাও, নবদ্বীপ সম্বন্ধে জানতে চাও, তাহলে নবদ্বীপের বিভিন্ন যে জায়গা আছে সেইখানে যাওয়া উচিত, যাওয়া উচিত। তাই আজকে আমরা কি করব, আজকে যোগপীঠ দর্শন করব, মায়াপুর আমরা পরিভ্রমণ করব। শুরু হয়ে গেল পরিক্রমা। তো মহাপ্রভু কি করলেন, নিত্যানন্দ প্রভু কি করলেন, জীব গোস্বামীকে নিয়ে যোগপীঠ থেকে তিনি চলে গেলেন কোথায়, শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে সেখানে জীব গোস্বামীকে মহাপ্রভু বলছেন, আরে জীব, এইটা হচ্ছে শ্রীবাসের অঙ্গন। এই শ্রীবাসের অঙ্গন হচ্ছে নিধুবন, অর্থাৎ যেই বনে রাধা এবং কৃষ্ণ দুজনে রাসলীলা করেছিলেন, সেই রাসস্থলী হচ্ছে শ্রীবাস অঙ্গন। এইভাবে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলতে লাগলেন, শ্রীবাস অঙ্গনের বর্ণনা করতে লাগলেন। তো তারপরে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনের
উত্তর দিককে দেখিয়ে বললেন, এটা হচ্ছে খোল ভাঙা ডাঙ্গা। এখানে চাঁদ কাজী তার লোকেদেরকে দিয়ে খোল ভেঙেছিল, তাই এই জায়গার নাম খোল ভাঙা ডাঙ্গা। তার উত্তরে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বলছেন, আরে অদ্বৈত আচার্য প্রভু এখানে মহাপ্রভুকে আনার জন্য এখানে তপস্যা করেছিলেন। স্বয়ং গদাধর পণ্ডিত অদ্বৈত আচার্য প্রভুর পাশেই তিনি বসে তপস্যা করেছিলেন। মহাপ্রভুর কে সাহায্য করার জন্য তিনি সেখানে বাস করতেন। তারপরে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে চলে গেলেন পৃথুকুণ্ড। হ্যাঁ, এইভাবে জীব গোস্বামীকে নিয়ে নিত্যানন্দ প্রভু তিনি পরিক্রমা শুরু করলেন। হ্যাঁ, চাঁদকাজি ওখানে গেলেন, তারপরে সেখান থেকে পৃথুকুণ্ড থেকে তারপরে তিনি গেলেন মায়ামারিতে, মায়ামারির পরে সেখান থেকে তিনি চলে গেলেন গোদ্রুম দ্বীপে, দেবপল্লী নৃসিংহপল্লী গোদ্রুম দ্বীপ থেকে এইভাবে গিয়ে হংসবাহন দর্শন করলেন। হংসবাহনের অপূর্ব লীলা আছে। হংসবাহন না, সরি, হরিহর ক্ষেত্রের অপূর্ব লীলা আছে। মহাপ্রভু জীব গোস্বামীকে বলছেন, আমঘাটা গেলেন, সেখান থেকে চলে গেলেন মধ্যদ্বীপে, সেখানে গোরাদহতে জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু বলছেন মহাপ্রভু কিভাবে সেই গোরাদহে একটা কুমিরকে তিনি উদ্ধার করেছেন। সেখান থেকে চলে গেলেন নৈমিষারণ্য, ব্রহ্ম পুষ্কর, নৈমিষারণ্য, পঞ্চবেণীতে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে স্নান করলেন। তারপরে সেখান থেকে কোলদ্বীপ চলে গেলেন, কোলদ্বীপে দর্শন করে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে চলে গেলেন ঋতুদ্বীপে, ঋতুদ্বীপ থেকে তিনি চলে গেলেন মধুদ্রুম দ্বীপে। হ্যাঁ, মধুদ্রুম দ্বীপ থেকে চলে গেলেন রুদ্রদ্বীপে, রুদ্রদ্বীপ থেকে তিনি আবার জীব গোস্বামীকে সঙ্গে নিয়ে অন্তর্দ্বীপে অর্থাৎ যোগপীঠে তিনি চলে এলেন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে সঙ্গে নিয়ে তিনি পরিক্রমা করেছেন। তো আজকে আমাদের একটা ধারণা হলো যে নবদ্বীপ মন্ডল পরিক্রমাটা, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি, এবং কারা কে এই নবদ্বীপকে সৃষ্টি করেছে, নবদ্বীপ মানে কি, মানে কটা দ্বীপ নিয়ে নবদ্বীপ, নবদ্বীপের বিভিন্ন নাম, নবদ্বীপের পরিক্রমা কে প্রথম করেছিলেন, তারপরে কে করেছিলেন। হ্যাঁ, একটা আমাদের ধারণা হলো। নিত্যানন্দ প্রভু যেভাবে লীলা করেছেন জীব গোস্বামীকে নিয়ে, সমস্ত পুরো সুন্দর বর্ণনা করেছেন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে। হ্যাঁ, তো আমরা কি এখানে শেষ করব শিরোমণি? প্রভু আসলে আমাদের অসুবিধা নেই প্রভু, আপনি যেটুকু পর্যন্ত চালাতে পারেন অসুবিধা নেই। আমাদের ভক্তরা শ্রবণে খুবই তারা উৎসুক, তারা শ্রবণ করতে ভালোবাসে। ভক্তরা কি মনে করেন, আমরা কি এখানে শেষ করব নাকি আরেকটু সময় চললে অসুবিধা নেই? ভক্তরা চলবে। এখন আপনার উপর কতটুকু চালাবেন, আর অসুবিধা নেই, আমাদের ভক্তরা আছেন, এখনো আছেন, 60-70 জন আছেন। খুব আনমিউট করুন। মিউট হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে। তো সেরকম ভাবে আমরা পরিক্রমা শুরু করব। আজকে আমাদের অধিবাস হলো অধিবাস হলো পরিক্রমা। যাই হোক, তো আমরা আজকে অন্তর্দ্বীপ দিয়ে শুরু করতে পারি। অন্তর্দ্বীপ হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। আজকে অন্তর্দ্বীপের একটু ভূমিকা দিয়ে দিতে পারেন, আমরা ছবিগুলো তো ইয়ে হয়নি, কালকে আমরা দেখিয়ে দিলাম, অসুবিধা নেই। আজকে আমার ল্যাপটপ আর কম্পিউটার দুটোই খারাপ হয়ে গেছে, ওর জন্য ছবিগুলো। আচ্ছা, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নিব, অসুবিধা নেই, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, অসুবিধা নেই, আমাকে বলে। হ্যাঁ, তো যাই হোক, এই মায়াপুর অর্থাৎ অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপটা অ্যাকচুয়ালি
মহাপ্রভুর বাল্যলীলার স্থান। অন্তর্দ্বীপ হচ্ছে মহাপ্রভুর বাল্যলীলার স্থান। এই অন্তর্দ্বীপে সচিমাতা মহাপ্রভু যখন বাচ্চা ছিলেন, প্রসব হয়েছেন, তারপরে যে কাঁথাগুলো, কাঁথা বলে কাঁথা, সেগুলো সচিমাতা সেই ইয়েতে কি ঘাট, বারকোনা ঘাটের পাশে আর একটা ঘাট আছে, সেখানে তিনি পরিষ্কার করতেন। বারকোনা ঘাট আছে, সেখানে জগাই মাধাই উদ্ধার হয়েছিল, সেটা হচ্ছে অন্তর্দ্বীপে হয়েছিল। এবং দিগ্বিজয় পণ্ডিত কেউ মহাপ্রভু সেই বারকোনা ঘাটেই পরাস্ত করেছিলেন। এই মায়াপুরে রয়েছে, অর্থাৎ অন্তর্দ্বীপে রয়েছে শ্রীবাসঙ্গন, যে শ্রীবাসঙ্গনের লীলাও অদ্ভুত লীলা, অদ্ভুত লীলা। শোনা যায় মায়াপুর অর্থাৎ যোগপীঠে মন্দিরে ঢুকেই যে 3টে অল্টার রয়েছে, একটা হচ্ছে রাধা মাধব, আর একটা রয়েছে মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, আর একটা রয়েছে পঞ্চতত্ত্ব। তো মাঝখানের যে অল্টার রয়েছে, সেই অল্টারে রয়েছে মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভুর সামনে ছোট একটা বিগ্রহ রয়েছে, ছোট্ট বিগ্রহ, একটা সুন্দর রৌপ্য সিংহাসনে, কুষ্টি পাথরে, সেটা হচ্ছে অধক্ষজ বিষ্ণু। সেই অধক্ষজ বিষ্ণুকে জগন্নাথ মিশ্র অর্থাৎ মহাপ্রভুর পিতা তিনি পূজা করতেন, তিনি পূজা করতেন। তো অধক্ষজ বিষ্ণু রয়েছে। তো এই মায়াপুর যে মহাপ্রভুর জন্মস্থান, সেটা কি করে এলো আমরা তো কেউ জানতাম না। সেটা হচ্ছে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের কৃপায়। তো ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় তিনি ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে তার কাছে সমস্ত কিছু আছে, স্টেট ডিস্ট্রিক্টের সবকিছু জানবে পুঙ্খানুপুঙ্খ ভাবে। আর ভক্তি বিনোদ ঠাকুরের গুরুদেব তিনি ছিলেন জগন্নাথ দাস বাবাজি। তো জগন্নাথ দাস বাবাজি তিনি নবদ্বীপে অর্থাৎ কোলদ্বীপে তিনি তার ভজন কুটির আছে, আমরা জগন্নাথ দাস বাবাজির ভজন কুটির দর্শন করব। হয়তো তৃতীয় দিনে আমরা দর্শন করতে পারি বা চতুর্থ দিনে, তৃতীয় দিনে দর্শন করে দিতে পারি। তো সেই সময় মহাপ্রভু তার সন্ন্যাস লীলা এবং অপকট লীলার পরে নবদ্বীপ মন্ডল অর্থাৎ এই মায়াপুরের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল, কিন্তু সেটা বাহ্যিক দৃষ্টিতে কোনো অস্তিত্ব ছিল না। তো জগন্নাথ দাস বাবাজি ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেব তাতে খুব চিন্তিত ছিলেন এবং তিনি নিজেও জানতেন না মহাপ্রভুর জন্মস্থানটি কোথায়। তাই একদিন ভক্তিবিনোদ ঠাকুরকে বলছেন যে দেখো, আমার এই মহাপ্রভুর জন্মস্থান কোথায় আমরা জানি না, তো কিভাবে এটাকে নির্ণয় করা যায় মহাপ্রভুর জন্মস্থান। তো ভক্তিবিনোদ ঠাকুর সেই সময় গোদ্রুম দ্বীপে থাকতেন, সানদা সুকদা কুঞ্জে। তো ভক্তিবিনোদ ঠাকুর যেখানে থাকতেন ওনার দোতলা বিল্ডিং ছিল। তো তিনি রাত্রে যখন ঘুমাতেন কানে হাজার হাজার মৃদঙ্গ করতালের আওয়াজ আর হাজার হাজার ভক্তের জয়ধ্বনি, জয় সচিনন্দন বলে সব হরিধ্বনি করছেন, এই আওয়াজ তিনি শুনতে পেতেন এবং রাত্রে তিনি ঘুমাতে পারতেন না। তো তাই তিনি ঘর থেকে বেরিয়ে যখন তার ব্যালকনিতে বসে জব করতেন, দেখতে পারতেন যে এই সোজাসুজি উত্তর দিকে একটা দিব্য জ্যোতি নির্গত হচ্ছে, দেখা যাচ্ছে রাত্রেবেলাতে। আর ওই দিক থেকে সেই মৃদঙ্গ ধ্বনি, কাশের করতালের ধ্বনি, হরিধ্বনি আওয়াজ ভেসে আসছে। তো পরের দিন সকালে ভক্তিবিনোদ ঠাকুর তিনি হাঁটতে হাঁটতে তিনি এই জলঙ্গি নদী ক্রস করলেন হাঁটতে। তারপরে তিনি মাঠ দিয়ে হেঁটে গেলেন। মাঠ দিয়ে হেঁটে যখন গেলেন
মহাপ্রভুর জন্মস্থানটা এখন যেখানে, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর দেখতে পারলেন যে সেখানে একজন কৃষক সে জমিতে কাজ করছে, আর সেইখানে একটা ছোট নিম গাছ রয়েছে, আর সেই নিম গাছকে পরিবেষ্টিত করে অনেক তুলসী গাছ রয়েছে। তো ভক্তিবিনোদ ঠাকুর সেখানে প্রবেশ করার পরে তিনি বুঝতে পারলেন এই জায়গাটা একটা দিব্য জায়গা, এবং ভক্তিবিনোদ ঠাকুর সেইখানে যে কৃষকটি ছিল সেই কৃষককে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই তুলসী গাছগুলো, সেই কৃষকটা ছিল মুসলিম। ভক্তিবিনোদ ঠাকুর সেই কৃষককে জিজ্ঞেস করছেন, আচ্ছা এই তুলসী বৃক্ষগুলো কে লাগায়, কে লাগিয়েছে? সেই কৃষকটি মুসলিম কৃষক ছিল। মুসলিম কৃষকটি ভক্তিবিনোদ ঠাকুরকে বলছেন, দেখুন আমি জানি না, এবং আমরা জানি না এই তুলসী বৃক্ষ কে লাগিয়েছে বা কোথা থেকে এসছে। আমি শুনেছি আমার বাবার মুখ থেকে, বা আমার বাবা আমাদের ঠাকুরদাদার মুখ থেকে শুনেছে, তার ঠাকুরদাদার মুখ থেকে শুনেছে। এরকম ভাবে পরম্পরাক্রমে আমরা জানতে পেরেছি যে এখানে কোনো সবজি লাগালে সবজি হয় না। আবার ক্রমান্বয়ে সেখানে তুলসী বৃক্ষ কোথা থেকে চলে আসে। তো তাই আমরা তুলসী বৃক্ষ হওয়ার পরে আমরা উপড়ে ফেলে দিই, আবার তুলসী বৃক্ষ হয়ে যায়। আর আমরা রাত্রে আমরা ঘুমাতে পারি না, মনে হয় হাজার হাজার লোকের চিৎকার চেঁচামেচি করছে, আর সব জয় জয় বলছে, জয় সচ্চিদানন্দ গৌর হরি বলে চিৎকার করে। আমরা রাত্রে এই খোল করতালের আওয়াজে আর এই মানুষগুলোর চিৎকারের আওয়াজে আমরা ঘুমাতে পারি না। আবার যখন ভোরবেলা দেখি কেউ নেই, তো সারা রাত এরকম চিৎকার চেঁচামেচি করে। তখন ভক্তিবিনোদ ঠাকুর তিনি বুঝতে পারলেন যে এটাই হয়তো সেই জায়গা। কিন্তু তবুও ভক্তিবিনোদ ঠাকুর তিনি কিন্তু ডিসিশন নেননি, নির্ধারণ করেননি এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, এই হচ্ছে শিষ্য। গুরুদেবকে উপেক্ষা করার কিছু করেন না। ভক্তিবিনোদ ঠাকুর তৎক্ষণাৎ তিনি জগন্নাথ দাস বাবাজির কাছে গেলেন। সেই সময় জগন্নাথ দাস বাবাজি ছিলেন 120 বছর বয়স। তো জগন্নাথ দাস বাবাজি বসে থাকতেন, দেখবেন গুরু পরম্পরায় ভক্তিবিনোদ ঠাকুরের আগের ছবি স্বরূপ গোস্বামীর পরে, সেটা হচ্ছে জগন্নাথ বাবাজি এরকম কুজো হয়ে বসে তিনি জপ করছেন। জগন্নাথ দাস বাবাজি শেষ মুহূর্তের ছবি, শেষ বয়সের ছবি। তো উনি সোজা হয়ে বসতে পারতেন না, দাঁড়ানোর কথা আর কি, দাঁড়াতে তো পারতেন না, হাঁটতে পারতেন না, কুজো হয়ে বসে। তো ভক্তিবিনোদ ঠাকুর সেই সময় জগন্নাথ দাস বাবাজিকে একটা ঝুড়িতে করে মাথায় নিয়ে ভক্তদের সঙ্গে করে তিনি প্রথমে জগন্নাথ দাস বাবাজির কাছে গেলেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, গুরুদেব মনে হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানকে পাওয়া গেছে, তা আপনি চলুন। জগন্নাথ দাস বাবাজিকে নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর মাথায় একটা ঝুড়িতে করে নিয়ে তিনি যাচ্ছেন। যখন ভক্তিবিনোদ ঠাকুর কিন্তু আগে থেকে জগন্নাথ দাস বাবাজিকে বলেননি এটা হচ্ছে মায়াপুর। ভক্তিবিনোদ ঠাকুর কিন্তু জগন্নাথ দাস বাবাজিকে বলেননি এটা মায়াপুর। ভক্তিবিনোদ ঠাকুর জাস্ট জগন্নাথ দাস বাবাজি অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুরের গুরুদেবকে বলেছেন, গুরুদেব মহাপ্রভুর জন্মস্থান মনে হচ্ছে পাওয়া গেছে, তা আপনি চলুন। সেই বলে গুরুদেবকে ঝুড়িতে করে মাথায় নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর হেঁটে যাচ্ছেন। আর যখন সেই জায়গাটা গেছেন ভক্তিবিনোদ ঠাকুর, সেখানে কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর থামেননি, হেঁটে যাচ্ছেন। যখন সেই জায়গাটা ক্রস করছে, সেই 120 বছরের বৃদ্ধা জগন্নাথ দাস বাবাজি তিনি সেই ঝুড়ি থেকে লাফ দিয়েছে, লাফ দিয়ে ষষ্ঠাঙ্গে একদম প্রণাম করে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে বলছেন, জয় সচ্চিদানন্দ গৌরহরি, জয় সচ্চিদানন্দ গৌরহরি, জয় সচ্চিদানন্দ গৌরহরি। আরে ভক্তিবিনোদ, এটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। দেখুন জগন্নাথ দাস বাবাজি কিন্তু আগে থেকে জানতেন না, ভক্তিবিনোদ ঠাকুর আগে থেকে কিন্তু জগন্নাথ দাস বাবাজিকে বলেননি যে এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তাই সেই দিন থেকে জগন্নাথ দাস বাবাজির নির্ধারিত সেই দিব্য স্থান এবং সেই মুসলমান লোকেদের যে কমেন্টি বক্তব্য,
সবকিছু অনুযায়ী, এবং ভক্তিবিনোদ ঠাকুর বাড়িতে ঘুমাতে পারতেন না, দিব্য জ্যোতি ওই জায়গা থেকে দেখেছেন, সমস্ত কিছু নিয়ে মিলে গেল। সেই জায়গাটা হচ্ছে মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান। হ্যাঁ, সেই জন্মস্থানে মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, বিভিন্ন দেব দেবতারা সেখানে এসেছেন মহাপ্রভুর উপাসনা করতে, মহাপ্রভুকে দর্শন করতে। ভগবান শিব স্বয়ং সেই এখানে এসেছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। হ্যাঁ, মহাপ্রভুকে দর্শন, আমরা জানি যে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন, হ্যাঁ, যখন যশোদার নন্দ মহারাজের গৃহে কৃষ্ণ ছিলেন, তখন শিব সেখানে ভগবানকে দর্শন করার জন্য গেছিলেন। তদ্রূপ ভগবান মহাপ্রভু যখন এই যোগপীঠে জন্মগ্রহণ করলেন, সচিমাতার অঙ্গনে, ভগবান শিব কিন্তু এই যোগপীঠে তিনি এসছিলেন। ব্রহ্মা তিনি এসছিলেন, অনন্ত শেষ সেখানে এসছিলেন। অনন্ত শেষ মানে ছোট একটা বাচ্চা, মানে সাপ সে খাটের নিচে ঘুরঘুর করছে, মহাপ্রভু সেটাকে লেজটাকে ধরেছে, ধরে তার সঙ্গে খেলা করছে। সচিমাতা এসে বলছে, আরে নিমাই, সাপে কাটবে। মহাপ্রভু খাটের নিচে সেই সাপটাকে গোল করে দিয়ে সেখানে সাপের উপর শুয়ে আছে। তো অনন্ত শেষ সেখানে এসেছিলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। বিভিন্ন দেব দেবতারা সেখানে এসেছিলেন। হ্যাঁ, পাশে রয়েছে, অন্তর্দ্বীপের পাশে রয়েছে গঙ্গানগর। গঙ্গানগরে স্বয়ং গঙ্গা দেবী তিনি এসেছিলেন মহাপ্রভুকে দর্শন লাভের জন্য। অন্তর্দ্বীপে রয়েছে চাঁদকাজির উদ্ধার স্থল। এবং শিবডোবা, ক্ষেত্রপাল শিব রয়েছে অন্তর্দ্বীপে, অর্থাৎ যোগপীঠে। মহাপ্রভুর জন্মস্থানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ঘরটার পেছনেই একটা শিব মন্দির আছে। হ্যাঁ, মাউসটা নিয়ে যাও ওই কোনার দিকে, বা লেফট সাইডে তোমার লেফট সাইড। হ্যাঁ, এই যে দরজা, না না আরেকটু ক্লোজ জুম করো, এই যে একটা দরজা দেখা যাচ্ছে একদম, না না জুম ইন করো। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ক্ষেত্রপাল শিবের মন্দিরের দরজা। এখানে ক্ষেত্রপাল শিব রয়েছেন। ক্ষেত্রপাল শিব আমরা জানি বৃন্দাবনের বিভিন্ন তীর্থক্ষেত্রে যেখানে যাবেন সেখানে শিব আছে। কেন? শিব তিনি দায়িত্ব নিয়েছেন ভগবানের ক্ষেত্রকে তিনি রক্ষা করবেন, পাহারা দেবেন। বৃন্দাবনে যদি যাই আমরা, সেখানে ক্ষেত্রপাল শিব রয়েছে। আমরা যদি পুরীতে যাই, সেখানে ক্ষেত্রপাল শিব রয়েছে। আমরা যদি নবদ্বীপে আসি, যোগপীঠে ক্ষেত্রপাল শিব আছে। হ্যাঁ, এই যে ক্ষেত্রপাল শিব, এই ক্ষেত্রপাল শিব হচ্ছে শিবডোবাতে ছিল আগে। সেই শিবডোবাটি কোথায়? আমাদের ইসকন মন্দিরের কাছাকাছি একটা হসপিটাল আছে, ইসকনের হসপিটাল। সেই হসপিটালের অপোজিটে একটা কালভার্ট আছে, ওই কালভার্টের ওই জায়গাটা হচ্ছে শিবডোবা ছিল আগে। তৎপশ্চাৎ কোনো একজন আচার্য সেই শিবকে নিয়ে এসে যোগপীঠে সেখানে প্রতিষ্ঠা করেছেন, ওখানে পূজা করা হয়। তো ক্ষেত্রপাল শিব আছে এখানে। যোগপীঠ অর্থাৎ এই ক্ষেত্রকে, এই নবদ্বীপ মন্ডলকে তিনি পাহারা দিচ্ছেন। হ্যাঁ, এখানে রয়েছে ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি রয়েছে। আমরা ভক্তিবিনোদ ঠাকুরের স্বয়ং সমাধি অর্থাৎ শরীর সমাধি দেখতে পারবো আমরা গদ্রুম দ্বীপে, এখানেও রয়েছে পুষ্প সমাধি। তো যোগপীঠ হচ্ছে মহাপ্রভুর এই বাল্যলীলার ক্ষেত্র। হ্যাঁ, বাল্যলীলার ক্ষেত্র। তো যোগপীঠ আর যোগপীঠের পাশেই রয়েছে সেখানে শিবাসঙ্গন। হ্যাঁ, জীব গোস্বামীকে নিয়ে যখন নিত্যানন্দ প্রভু শিবাসঙ্গনে গেলেন, এবং ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি শিবাসঙ্গনের যে বর্ণনা করেছেন, অপূর্ব বর্ণনা, যে মহাপ্রভু যে শিবাসঙ্গনে গিয়ে যে সমস্ত লীলা করতেন, লীলা বিলাস করতেন, সমস্ত লীলা বিলাসের কথা বর্ণনা জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু করেছেন এবং সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় করেছেন। তো সেই শিবাসঙ্গনে অনেক কিছু রয়েছে, খোল ভাঙা ডাঙা আছে, লক্ষ্মী নৃসিংহ আছে সেখানে,
রাধা মাধব আছে সেখানে, শিবাস ঠাকুরের সেবিত নৃসিংহদেব আছে সেখানে, রাধা মাধব আছে, অদ্বৈত আচার্য প্রভু সেখানে আছেন, গদাধর পণ্ডিত আছেন। এইভাবে অন্তর্দ্বীপে আমরা অনেক কিছু দর্শন করতে পারি, অনেক কিছু আছে। তো যাই হোক, আমি আর দীর্ঘায়ু করব না। মঙ্গল আরতি আছে, এই এখন ভীষ্ম পঞ্চক চলছে, অধিক জপ, মঙ্গল আরতি আদি বিভিন্ন। তো আজকের মতো এখানেই আমি রাখছি। আগামীকাল আমরা শুরু করব পরিক্রমা। তো পরিক্রমা অলরেডি আমরা শুরু করে ফেলেছি। তো আপনারা প্রত্যেককে 8টার সময় ইন করলে তাহলে সুবিধা হয়, তাহলে আমরা একটু বেশি বাড়িয়ে কথা বলতে পারি, আমরা ধাম দর্শন করতে পারি। নবদ্বীপ ধাম কি জয়, শিল প্রভুপাদ কি, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। জয়। জয় জয় জয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রভুর কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। হরে কৃষ্ণ। প্রভু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। ও আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। আপনি আমাদেরকে খুব সুন্দর করে আজকে এত সুন্দর নবদ্বীপ মন্ডলের মাহাত্ম্য, নবদ্বীপ মন্ডলের প্রকাশ তথা নবদ্বীপ মন্ডলে যে ভগবানের আবির্ভাব সেটা খুব সুন্দর করে বোঝালেন। আজকে আমরা এইটুকু পর্যন্ত দেখলাম। আজকে উদ্বোধনী আমরা পরিক্রমা শুরু হয়ে গেছে, মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ আমরা দেখে ফেলেছি। তারপরে বেশ কিছু জায়গা তো আমরা আগামীকালকে আবার সুন্দর করে শুরু করব। তো ভক্তদের আমরা আমন্ত্রণ জানাই, সবাইকে নিমন্ত্রণ। আপনারা অনেক শ্রবণে অনেক আগ্রহী এবং দামোদর মাসে এত সুন্দর আমরা একটি পর্যায়ে রয়েছি। আমাদের কৃষ্ণ ভক্তি হোক, আমাদের করুণা করুক এবং তারা যেন আমাদের প্রতি সহায় হন, যেন আমরা ভক্তি বেশি করে করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ প্রভু আপনার। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়, নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি জয়, আশ্রয় গোবিন্দ দাস প্রভু কি জয়। তো ভালো লাগলো ভক্তদের? আপনারা নোট করছেন তো? নোট করছেন আপনারা? হ্যাঁ প্রভু, প্রভু ভালো লাগছে প্রভু। কেমন লাগছে? খুব ভালো লাগছে প্রভু। অনেক সুন্দর প্রভু, অনেক ভালো লাগছে। আমরা কি প্রবেশ করতে পেরেছি? হ্যাঁ নবদ্বীপে গিয়েছি আমরা আজকে। আর হ্যাঁ, আমরা মিশে গেছি। ভালো লেগেছে সবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। ভালো, খুব ভালো। তো আপনাদের সবাইকে আগামীকালকে আপনারা সুন্দর করে চলে আসবেন সকলে। আপনারা একটু ভালো করে সবগুলো ক্লাস অ্যাটেন্ড করবেন। আমরা রেকর্ডিং এখনই দিয়ে দিব, আজকে রাত্রের ভেতরে রেকর্ডিং গ্রুপের মধ্যে দিয়ে দিব। আমাদের প্রশ্ন করুন উত্তর পাবেন গ্রুপে রেকর্ডিং চলে যাবে। আপনারা পরীক্ষা দেবেন, ভক্তরা প্রশ্ন করবেন আপনাদেরকে এবং আপনারা সার্টিফিকেট পাবেন। পরীক্ষা কেন? ধামগুলো যেন মুখস্থ হয়ে যায়, আমাদের ধামগুলো যেন একেবারে কণ্ঠস্থ মুখস্থ হয়ে যায়। এত সুন্দর। হ্যাঁ উত্তম প্রভু, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। সবার অনেক ভালো লাগছে, আমরা জেনে অত্যন্ত আনন্দিত। তো ধামগুলো যেন মুখস্থ হয়ে যায়, যাতে করে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হবে রিয়েলি। ধামে কেউ যদি পারেন তাহলে আগ্রহটা জন্মাবে ভগবানের সেই তিব্বত ধামে যাওয়ার জন্য। আসলে অত্যন্ত খুবই, এটার মতো সৌভাগ্য আর হয় না। তো সম্পূর্ণই ফ্রি, সকলেই আসতে পারবেন। আর কেউ যদি চান এই ধাম পরিদর্শন যারা করাচ্ছেন, আমাদের এই ধাম যারা যারা দর্শন করছেন, কারণ ধামে গেলে তীর্থযাত্রায় কিছু দান টান যদি কেউ করতে চান স্বেচ্ছায় করতে পারেন, না দিলেও কোনো কিছু নেই, একেবারে ফ্রি, সকলেই আসতে পারেন। কিন্তু কেউ মিস করবেন না কৃপাপূর্বক। আমাদের এই কষ্ট, আমাদের যে এইগুলো, কারণ এই জিনিসগুলোকে প্ল্যান করতে হয়। এটা এমন নয় যে সবসময় আসলাম বলে দিলাম, না, কোন প্রভুরা আসলে পরে একটা প্ল্যানিং করতে হয়, এটা অনেক কিছু। তো একমাত্র উদ্দেশ্য আপনাদেরকে যেন ওই দামোদর মাসে আমরা যেন ধাম দর্শন করতে পারি, তীর্থযাত্রা যেন করতে পারে সকলে।
গজেন্দ্র মুখ্যন লীলা আমাদের হয়ে গেল। এবার একটু ধামে বাস, আপনারা বুঝতেই পারছেন, আমরা আরো জানবো। পুরো নবদ্বীপ মন্ডলটা ঘুরে ফেললে না আমরা বুঝতে পারবো সব ধাম এখানে এসেছে, সব তীর্থ এখানে এসেছে। যারা নবদ্বীপ মন্ডল যাদের হয়ে যায় একটা বার, তাদের হচ্ছে আর গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন না গেলেও সমস্যা নেই। অন্যান্য কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, হরিদ্বার না গেলেও, অযোধ্যা, মথুরা না গেলেও সমস্যা, কাশী, প্রয়াগ এগুলোতে না গেলেও সমস্যা। তো যদি নবদ্বীপ একবার কারো পরিক্রমা হয়ে যায়, সমস্ত ধাম, সমস্ত তীর্থ তার দর্শন, পরিক্রমার ফল। আপনারা এটা ভাববেন না বসে বসে কি আর পরিক্রমা হয়, না হয়। এটাই ভগবানের অচিন্ত্য শক্তি। কেউ দূরে থেকে পাশে, আর কেউ পাশে থেকে দূরে। কেউ হয়তো ধামে থেকে ধামের মর্ম বুঝছে না, ধামের পাশে থেকে। বহু কলকাতার মানুষ আছে, বহু নদিয়ার মানুষ আছে যারা মায়াপুরের সামনে থেকে তারা মায়াপুরকে বুঝে না। বাট বহু প্রবাসী আছে, বহু দূর দূরান্ত আছে দেশের ওই কোনায় ওই কোনায়, যারা দূরে থেকেও নবদ্বীপ ধামে বাস করে। কারণ কি? কারণটা হচ্ছে ধাম যে স্থানে বৈষ্ণবগণ, সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ শেষ। তাই যেখানে ভক্তরা বাস করবেন, ভক্তদের হৃদয়ের মধ্যে তারা সেই গভীরতা আকুতি নিয়ে ভগবানকে ডাকবেন, ভগবান গৌর হরি সেখানে অবশ্যই সপার্ষদ স্বীয় ধাম সহ তিনি অবতরণ করবেন, এটাতে কোনো সন্দেহ নেই। আপনার বাড়ি আজকে নবদ্বীপ ধামের অংশ হলো। এই পরিক্রমাতে আমরা যারা রয়েছি, আপনার বাড়ি, আপনার শরীর, আপনার মন, আপনার পুরো পরিবার পুরোটাই নবদ্বীপ মন্ডলের সঙ্গে আজকে থেকে যুক্ত হয়েছে। একবার একটু জয়ধ্বনি দিয়ে দিই আমরা সবাই। জয় জয় নবদ্বীপ ধাম কি জয়। নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি আনন্দ প্রভু কি স্বামী কি ভক্তি বিনোদ ঠাকুর কি তাহলে আজকে আমরা এখানে বিশ্রাম নিচ্ছি। আগামী কালকের শিডিউলে আপনাদের সবাইকে আবার স্বাগত। ঠিক আছে, রাজীব প্রভু কি বলছিলেন? হরে কৃষ্ণ প্রভু। আর কেউ যদি, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন, কেউ যদি পেমেন্ট, এমনিতে পেমেন্ট কারোর জন্য ফিক্স নয়, তবে কেউ যদি চান যে না তীর্থযাত্রা হচ্ছে, খালি হাতে তীর্থযাত্রা করতে চাই না, যেমন ওই যে একজন লিখেছেন, প্রভু হ্যাঁ প্রণামী কিভাবে পাঠাবো? প্রণামী যারা ইন্ডিয়াতে পাঠাবেন, আমরা শ্যামলা মাতাজির অ্যাড্রেস দেয়া আছে, গুগল পে নাম্বার দেয়া আছে। আমাদের কোর্স যেভাবে রেজিস্ট্রেশন করা হয়, আর ঠিক যেভাবে কোর্সে আপনারা রেজিস্ট্রেশন করেন, বাংলাদেশে নাম্বার দেয়া আছে, ইন্ডিয়াতে নাম্বার দেয়া আছে, ওভাবে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে বলছেন ভক্তরা কিভাবে পাঠাবো, তো কমন জিনিস সকলেই জানেন। আর যদি নাও জানেন, আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমাদের ভক্তরা আপনাদেরকে এখানে প্রোভাইড করে দিবে। যদি কেউ তীর্থযাত্রা করাচ্ছে, যারা ধাম পরিদর্শন করাচ্ছে ধামের উদ্দেশ্যে, প্রচারমূলক সেবার উদ্দেশ্যে আপনারা ডোনেট করতে চান, আপনারা সেটা করতে পারেন যে যার মতো। কিন্তু আমরা যে আয়োজনটা করেছি ধাম যাত্রায়, যেন সকলেই আসুন, সকলে আসুন, পরীক্ষার দিন ফ্রি সার্টিফিকেট নিয়ে যান। বাট উদ্দেশ্যটা হচ্ছে নবদ্বীপ মন্ডল ধামে যেন আমরা দামোদর মাসে যেন আমরা চলে যাই, দামোদর মাসে যেন আমরা। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ মাতাজি। হ্যাঁ প্রভু, যেহেতু আমরা একটা ভার্চুয়াল পরিক্রমা করছি, আর মানুষে আর কি যাতে মুডটা আমাদের একটু আরো ভালো সেট হয়, তো আমাদের একটু ওইভাবেই যাত্রা করান যেভাবে প্র্যাকটিক্যালি হয়। যেমন আমাদের এখন লাগেজ কোথায় কোথায় থাকবে, বা কোথায় কোথায় টেন্টে সবাই থাকে, হ্যাঁ, সেইভাবে না আরো বেশি আই থিঙ্ক সবার মধ্যে একটা উৎসাহ বেশি থাকবে না। এখন আমাদেরকে বলুন আমরা কোথায় থাকবো, আমাদের রুম কোথায়, লাগেজ কোথায়, কালকে কোথা থেকে স্টার্ট করব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন পরিক্রমা শেষ হলো ভক্তরা, এখন আপনারা তাড়াতাড়ি, রাত হয়ে গেছে, স্নান টান করার যেহেতু এখন আর অবকাশ নেই, সুন্দর করে কাপড় চোপড় আপনারা চেঞ্জ করে, যেহেতু ধুলোবালি হয়েছে, অনেক দূর আপনারা হেঁটে এসেছেন, তো আপনারা হাত পা ধুন, মুখ টুক ধুন, সুন্দর করে দ্রুত প্রসাদ হলে চলে আসুন। ঠিক আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন 5 নাম্বার টেন্ট, 5 নাম্বার টেন্টের মধ্যে আপনারা কেউ খুব সিরিয়ালি রাখবেন, ভক্তরা প্রসাদ পরিবেশন করছেন, ওখানে প্রসাদে আপনারা চলে যান। আর দেখতে পাচ্ছেন ওই যে 12 নাম্বার বুথ, ওখানে হচ্ছে মেডিসিন, যাদের পায়ে হাঁটতে হাঁটতে
পায়ে ব্যথা, অনেকের শ্যামলা মাতাজির পায়ে ব্যথা, ঠিক না শ্যামলা মাতাজি? পায়ে ব্যথা তো? হ্যাঁ, হ্যাঁ, এই এটা যে তো সত্যি, কারণ গোবর্ধন পরিক্রমা করেছি তো। হ্যাঁ, শ্যামলা মাতাজির পায়ে ব্যথা, এই যে রঞ্জিতা মাতাজির অনেক ঠান্ডা। তো যাদের পায়ে ব্যথা, ঠান্ডা, মাজায় ব্যথা, তারপরে বিভিন্ন খুশখুশি, কারণ ধুলাবালিতে আপনারা এসেছেন, তো যে 12 নম্বর বুথ দেখেন বাইরে সামনে টেন্টে লাগানো আছে, তো আপনারা সবাই ওখানে গিয়ে দেখুন আমাদের ডাক্তার বাবু আছেন, ডাক্তার বাবুর কাছে চলে যান, ওখানে আপনাদেরকে ওষুধ দিয়ে দিবে। তারপরে আপনারা দেখতে পাবেন একটা চার্ট টাঙানো আছে, কোন কোন ভক্ত, আপনারা কোন কোন জেলা থেকে এসেছেন, কোন কোন স্টেট থেকে এসেছেন, তাদের জন্য আলাদা আলাদা টেন্ট আমরা দিয়ে দিয়েছি। আপনারা ওই টেন্টে, বাংলাদেশের ভক্তদের জন্য আলাদা টেন্ট আছে, বাংলাদেশের পরে যারা যারা কলকাতা থেকে এসেছেন, হুগলি থেকে এসেছেন, বর্ধমান থেকে এসেছেন, তাদের জন্য আলাদা আলাদা টেন্ট। আপনারা দেখুন সুন্দর করে সিরিয়াল দেওয়া আছে, টেন্টে ঢুকে যান, ঠিক আছে? আর সকালবেলা ঠিক 4টার সময় মঙ্গল আরতি, 2:30-3টা থেকে সিরিয়াল, বাথরুমে সবার আগে আগে যাবেন, ঠিক আছে? আর এদিক সেদিক আপনারা ঘোরাফেরা করবেন না, অপরিচিত স্থান। এবং আরো কি কি, ধামের পরিষ্কার পরিচ্ছন্নতা নষ্ট করবেন না, যেই সেই জায়গায় প্রস্রাব পায়খানায় বসে যাবেন না, বাচ্চা কাচ্চাদেরকে বাথরুম করতে দিবেন না সব জায়গায়, ধাম এটা। আর সিগারেট, বিড়ি সিগারেট একদম খাবেন না, পান টান খাবেন না, খেয়ে এদিক সেদিক পানের ময়লা ইয়ে দিয়ে ফেলবেন না। ধামের ধামের রঞ্জিতা মাতাজি পরিক্রমার কোনো ফিস নেই, আমাদের পরিক্রমার কোনো ফিস নেই, যে যা পারে দিল দিল, না দিলে নাই। মেন কথা হচ্ছে ধামের, আপনারা ধামের শুদ্ধতা মেনটেন রাখবেন এবং সিরিয়াল ওয়াইজ বাথরুমে যাবেন, স্নান করবেন, এবং ঠিক 4টা বাজে মঙ্গল আরতি, 3:30 থেকে জব ক্লাস শুরু হবে, আপনারা জবে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আমরা ঠিক ভোর 6:30টার সময় আমরা এই টেন্ট থেকে আমরা হচ্ছে পরিক্রমায় বেরিয়ে যাব, ঠিক আছে? তো ঠিক আছে, এই রইল ঘোষণা। আপনারা খুব সুন্দর করে নিদ্রায় চলে যান। আর মোবাইল টোবাইল চার্জ দিতে সাবধান, নিজের মোবাইল, যেহেতু অনেকজন ভক্ত পরিক্রমা করছে, মোবাইল টোবাইল চার্জ দিবেন, আপনার মোবাইল আপনার হাতে নিয়ে চার্জ দিবেন, না হলে কিন্তু আরেকজন চুরি করে নিয়ে গেলে আমাদের পরিক্রমা কমিটি দায়ী নয়। শ্যামলা মাতাজি, আমি কি ভুল বললাম? একদম একদম প্রভু, এক্সাক্ট হ্যাঁ? ফিলিংস আসছে, এরকমই হয়। আর হ্যাঁ, যদি কেউ আর কি টেন্টে না থাকতে পারেন, তাহলে মায়াপুরে বাস যাচ্ছে, বাসে করে মায়াপুরে গিয়ে তাদের রুমে চলে যেতে পারেন। হ্যাঁ, মায়াপুরে সুন্দর, মায়াপুরে বাসে চলে যাবেন। আর নিজের জুতা নিজে সামলিয়ে রাখবেন, জুতা হারাবে, মোবাইল হারাবে, বাচ্চা হারাবে, স্বামী হারাবে, স্ত্রী হারাবে, এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয় কিন্তু। নিজের মালামাল নিজে বুঝে রাখবেন এবং আমাদের পরিক্রমাতে সাহায্য করবেন, ঠিক আছে? ওকে, হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা জয় সচ্চিদানন্দন গৌর হরি, জয় শিল প্রভুপাদ আমরা বলে এগোবো। আজকের রাত এখানেই বিশ্রাম, দেখা হবে আগামীকালকে আবার পরিক্রমার টেন্টে, সবাই সময় মতো চলে আসবে, ঠিক আছে? না হলে প্রসাদ দেবো না কিন্তু, পরিক্রমার সময় মতো না আসলে। চলে যান, এখন 5 নম্বর টেন্টে প্রসাদ হচ্ছে, কি সবাই সবাই প্রস্তুত তো? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু অবশ্যই। করা হয়ে গেল, ঘোষণাটা কি করা হয়ে গেল নাকি? খুব ভালো লাগলো আপনার বলাটাও। কোন জায়গায় আছি আমরা এখন প্রভু? হ্যাঁ হ্যাঁ, পরিক্রমায় কোন আছি জায়গায় আমরা এখন। আছি? হ্যাঁ, পরিক্রমায় আছি। কালকে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। এই যে আপনাদের যারা যারা বাচ্চা কাচ্চারা, আপনারা নৃত্য করতে, বৈদিক গান, নাটক এগুলো করতে আগ্রহী, আমাদেরকে লিখান। এখানে আমাদের এই যে আমাদের অ্যাডমিনরা, এই যে সৌভিক প্রভু, বৃন্দাবনেশ্বরী মাতাজি, স্বর্ণাঙ্গী মাতাজি, এরা নাম লিখছে, অন্তরা মাতাজি এরা নাম লিখছে। এদেরকে নাম জমা দিন, কারা কারা গান গাইবে, নাটক করবে, এদেরকে নিয়ে আমরা নাটক করব, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রশ্ন উত্তর করলে গ্রুপের মধ্যে করবেন, এখন আর নিচ্ছি না, এখন ঘোষণা হয়ে গেছে না, ঘোষণা কি করা। বাসন্তী মাতাজি, প্রশ্ন কি নিতেই হবে? বলুন দ্রুত। প্রভু, হ্যাঁ, প্রভু এই গ্রহণের দিনের ব্যাপারটা একটু বলে দিন না, কিরকম কি করতে হবে? গ্রহণের দিনে গ্রহণের মতো নিয়ম হবে। গ্রহণ লেগে গেলে পরে লাগার আগে খেয়ে টেয়ে ফেলতে হবে,
নয়তো না সবকিছু না, আমাদের তো সেদিনকে সন্ধে পর্যন্ত, সন্ধেবেলা তো উদযাপন আছে, ব্রত উদযাপন জানি বলছেন। আচ্ছা, সন্ধেবেলা হলে পরে অ্যাকচুয়ালি গ্রহণ চলাকালীন সময়ে যা কিছু থাকবে গ্রহণের পরে সবকিছু পরিষ্কার হবে, সবকিছু টান টান হবে, সবকিছু আবার নতুন করে হবে। কিন্তু যদি, কারণ ওটার মধ্যে তো আর, হ্যাঁ 5টা 34 পর্যন্ত আছে, 5টা 34 মানে সন্ধ্যা হয়েই যাচ্ছে। হ্যাঁ সন্ধ্যা হয়ে যাবে, তো সন্ধ্যার পরেই সবকিছু করতে হবে, কারণ গ্রহণ পরে গেলে মানে ওটা দোষ লেগে গেল, ওটার মধ্যে আর ওটার কোনো ঔষধ নাই। তাহলে সবজি টবজি কেটে রাখা যাবে, তাহলে ওই সব মিটে গেলে তারপর রান্না হবে। ধুয়ে টুয়ে রান্না করা যেতে পারে। তাহলে ধুয়ে ওই টুয়ে, সময় আরতি? না না ওই সময় আরতি ওই সময় পরে হবে, ও আরতি পরে হবে, ঠিক সমস্যা আছে। নেই। বা আরতির পরে রান্না হবে, আরতি যদি সময় চলে আসে তাহলে আরতির পরে হবে সবকিছু। আরতিটা এই আগে হয়ে গ্রহণটা যাবে। ভারতের দৃশ্য তো প্রভু? গ্রহণটা ভারতের দৃশ্য এখন আমি তো ওইভাবে পঞ্জিকা দেখিনি, হ্যাঁ, পঞ্জিকাটা দেখে বাংলাদেশে আছে ফেললাম। নাকি? বাংলাদেশে আছে? বাংলাদেশে এখনো তো পাইনি, ভক্তরা তো না না বলছে, তারপরে ফাইনাল করে নেব। পুঞ্জিকাতে দেখাচ্ছে আমাদের এখানে, আমরা যেটা নিয়ে ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ, পুঞ্জিকাতে তো দেখাচ্ছে দেখালে তো 5টা থাকবে, 34 পর্যন্ত। দেখালে থাকবে। সেটাই। তো ভারতে একটু দেখে নিবেন আপনারা সবাই, এই যে বৃন্দাবনেশ্বরী মাতাজি বলছে কোন কোন স্টেটে দৃশ্যমান, কোন কোন স্টেটে অদৃশ্য, অদৃশ্যটা একটু ভালো করে একটু জাজ করে নেবেন আপনারা, ঠিক আছে? দৃশ্য অদৃশ্য, ঠিক আছে প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু বলছি অদৃশ্য যদি থাকে তাহলে কি পালনটা করতে হবে? না, অদৃশ্য থাকলে যে স্টেটে বা যে দেশে অদৃশ্য ওই দেশে পালন করতে হবে, কিন্তু যে দেশে দৃশ্য সেই দেশে পালন করতে হবে। আচ্ছা প্রভু। প্রভু হরে আচ্ছা, কৃষ্ণ, দণ্ডবত পঞ্জিকা না থাকলে বৃন্দাবনেশ্বরী মাতাজি আপনি বাসন্তী মাতাজির সঙ্গে যোগাযোগ করবেন, বাসন্তী মাতাজি আপনাকে বলে দিবে সুন্দর করে। বাসন্তী মাতাজি বৃন্দাবনেশ্বরী মাতাজিকে একটু সাহায্য করে দিবেন। হ্যাঁ রাজীব প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমার একটু জানা ছিল, শ্রীপাদ প্রভুজি বলছিলেন যে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। হ্যাঁ, আমি তো জানি যে সচ্চিদানন্দ হলো শ্রীকৃষ্ণের বিগ্রহ হয়, এটা একটু যদি না, বলে দিতেন। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ হচ্ছে ওনার হচ্ছে কি বৈষ্ণবীয় উপাধি, এটা উপাধি। সচ্চিদানন্দ ও আচ্ছা, ভক্তি বিনোদ ঠাকুর মানে ও আচ্ছা, আচ্ছা। সচ্চিদানন্দময়, তিনি সবসময় ভগবতের আনন্দে, ভগবানের আনন্দে তিনি নিয়োজিত। তাই উপাধি এটা তিনি তো। উপাধি, বৈষ্ণবীয় উপাধি, ও, ঠিক আছে, বৈষ্ণবীয় শ্রেষ্ঠতা বোঝায়। ঠিক আছে প্রভু, এটাই। হরে কৃষ্ণ, ধন্যবাদ রাজীব প্রভু। ঠিক আছে, আজকে আমরা এখানে বিশ্রাম। শুভরাত্রি, কৃষ্ণ ভাবনাময় শুভরাত্রি এবং নবদ্বীপ পরিক্রমা কি জয় হোক। তো এই শুভকামনা নিয়ে আমরা বিশ্রাম নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রীমান মহাপ্রভু কি, শিল প্রভুপাদ কি জয়।